আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এই যে 6 মাস আগে একটা সিএনজি এবং ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একবারে এই যে ব্রিজের সাইডে, এটা হলো নাগেশ্বরী নদী, নাগেশ্বরী নদীর উপরে আছি আমরা। ট্রাক আর সিএনজি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে রেলিংটা ভাঙে গেছিল। ভাঙে যাওয়ার পরে আমাদের জুয়েল ভাই বলে যে বাংলাদেশের মা বাপ নাই। আমিও তার কথা নকল করলাম যে বাংলাদেশের আসলেও মা বাপ নাই, থাকলে এই 6 মাস হয়ে গেছে এটা ভাঙছে, কোনো তদারকি নাই। এটা নিয়ে অনেক নিউজ টিউজ হয়েছে, অনেক ফেসবুক ইউটিউব অনেক ভিডিও হয়েছে, কিন্তু কোনো তদারকি নাই। আবারও ভিডিও করতেছি, প্রচুর ব্যস্ততম রাস্তা, যে 5 মিনিট ভিডিও করে নিচে 100 গাড়ি যাইব, মাছের গাড়ি, সিএনজি, অটো মোটো, একবার প্রচুর ব্যস্ত রাস্তা। দেখেন একবার এই যে ভাঙ্গে গেছে, যে আস্তে আস্তে কিন্তু এই যে উঠতেছে ভাঙ্গে ভাঙ্গা, পুরা এই যে বৃষ্টির সিজন আস্তে আস্তে যদি ভাঙ্গে উঠে, তাহলে দেখা গেছে যে এই পুরা রাস্তা একবারে এই বন্ধ হয়ে যাইব। সম্মানিত যারা এলজিডি লোক আছেন বা ইউনো স্যার আছেন, তারা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা অবশ্যই এসে দেখবেন। এসে দেখার পরে এই কাজটা দ্রুত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তা না হলে আস্তে আস্তে রাস্তাটা যদি আরেকটু ভেঙে ওঠে উপর দিকে, তাহলে পুরোপুরি ফুলবাড়ি একটু বইলর রাস্তা, শত শত গাড়ি চলে প্রতিদিন, সব গাড়ি ঘোড়া একবারে যাতায়াত বন্ধ হয়ে যাবে। তাই অনুরোধ করে বলবো, ইউনো স্যার বা টিউনো যারা আছেন বা এসিলেনের দায়িত্বে যারা আছেন, অবশ্যই দেখবেন এইগুলা কাজটা দ্রুত করার জন্য। আর যারা যারা ভিডিওটি দেখবেন, অবশ্যই এই বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে এবং কাজটি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একবারে এই যে রেলিং ভাঙ্গা, মানে রাত্র গেলে বা অনেকে গেলে দেখা গেছে অনেকে এমনি ভয় করে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।